হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ফুলকপির তরকারি। এই ফুলকপির তরকারিটা আমি একদম নিরামিষ রান্না করব। এইভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই ফুলকপির তরকারিটা রান্না করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই নিরামিষ ফুলকপির তরকারিটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এইখানে আমি 600 গ্রামের মতো ফুলকপি টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুলকপিগুলিকে হালকা একটু সিদ্ধ করেও নিতে পারেন। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব। তবে একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ফুলকপিগুলি খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এইভাবে কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে ফুলকপি ফ্রাই করতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তো এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। ফোড়নগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এইখানে আমি মিডিয়াম সাইজে 3টা আলু এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এখন আলুগুলিকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। আলু আর ফুলকপিগুলিকে যত বেশি ব্রাউন কালার করে ফ্রাই করে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো হবে। আলুগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি 1 ইঞ্চির মতো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছি। এখন আদার কাঁচা লঙ্কা বাটাগুলিকে আলুর সঙ্গে নেড়েচেড়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এইভাবে আদার কাঁচা লঙ্কা বাটাগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিলে ফ্লেভারটা ভালো আসে। প্রায় 20 থেকে 25 সেকেন্ড এইগুলিকে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলিয়ে হাফ চামচ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া জল দিয়ে গুলে নিয়েছি। লাল মরিচের গুঁড়াটা পছন্দ না করলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে, বেশি ঝাল হলে কিন্তু আবার ভালো লাগবে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 40 থেকে 45 সেকেন্ড একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা রাজমা। এইখানে আমি হাফ কাপের মতো রাজমা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে তারপর এইগুলির খোসাটা ছাড়িয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এইগুলিকে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি। এইভাবে হালকা একটু ম্যাশ করে নিলে তরকারিটা ঘন হবে, আরও ভালো লাগবে। আর একই সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা ফুলকপি। এখন এইগুলিকে আবারও হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে সিদ্ধ করে রাখা রাজমার জল সহ কিন্তু ব্যবহার করতে পারেন, তবে রাজমাগুলিকে 90% সিদ্ধ করে এইভাবে একটু কষিয়ে নিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এই রান্নার মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সবজি আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে জল দিলেই হবে, যেহেতু এর মধ্যে রাজমা দেওয়া আছে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু আলু আর ফুলকপি ফ্রাই করার সময় লবণ দেওয়া আছে আর রাজমা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া আছে। আর একই সঙ্গে দিয়ে দিলাম 2 থেকে 3টা আস্ত কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ চিনি। নিরামিষ তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এখন এইগুলিকে আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব।
20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা ঠিক এমনভাবে রাখবো যেহেতু এর মধ্যে রাজমা দেওয়া আছে, তরকারিটা নামিয়ে নেওয়ার পর আর একটু শুকিয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা হাফ চা চামচ গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার পরিবর্তে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ দিনে ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।